আজকে রথযাত্রা স্পেশাল ছানা পোড়া মিষ্টি খুব সহজভাবে আপনাদের বাড়িতেই বানিয়ে দেখাবো। এটা প্রভু শ্রী জগন্নাথ দেবের প্রিয় একটা মিষ্টি। এটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। ছানার জল ঝরে গেছে, ছানা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আমি পরিষ্কার করে ধুয়ে এসেছি। এবারে হাত দিয়ে খুব ভালো করে আগে ছানাটা চটকে নেব। এর মধ্যে দিয়ে দেব সুজি। প্রথমে সুজিটা ছানার সাথে খুব ভালো করে মেখে নেব। ছানার সাথে সুজি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। কলা পাতাগুলো আগুনে একটু সেঁকে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে ছানার মধ্যে বাকি উপকরণগুলো মেশাবো। দিয়ে দেব গুঁড়ো চিনি, গুঁড়ো দুধ, কাজু বাদাম আর কিশমিশ কুচি, ঘি। এবারে এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো আর দেব হাফ চামচের একটু কম বেকিং পাউডার। সব কিছু আবারও খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার ছানা মাখাটা একদম পারফেক্ট হয়েছে। ছানা নরম আছে। আপনারা ছানা মাখার পর ছানা যদি একটু শুকনো শুকনো ড্রাই ভাব লাগে, অল্প একটু ছানা কাটানো জল মিশিয়ে নরম করে ছানাটা মেখে নেবেন। এবারে আমি ছানা পোড়াটা যেই পাত্রে বানাবো তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। কলা পাতার ওপরেও একটু ঘি বুলিয়ে দেব। এবারে আমি মেখে রাখা ছানাটা বাটির মধ্যে নিয়ে নেব। এদিকে নুনও খুব ভালো গরম হয়ে গেছে। নুনের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে আমি বাটিটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 45 মিনিট রাখবো, তারপর আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, ছানা পোড়াটা কত সুন্দর তৈরি হয়েছে। এবারে এটা উল্টে সোজা করে নেব। ছানা পোড়া আমি চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভিতরটা কত সুন্দর সফট নরম, আর ওপরটা পোড়া কত সুন্দর তৈরি হয়েছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।